গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 7th মে, বৃহস্পতিবার। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 8:30টার ওপরে বাজে। এই সময় আমার সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায়, আমি এডিট নিয়ে বসি। আর আজকে আমি এখন বাসি কাজ এখনও সারছি, উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। তবে হ্যাঁ, ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, মানে বিছানা তোলা, সকালে যেটুকু মানে আগের দিনে রাত্রের টুকটাক বাসন টাসন থাকে যেগুলো আমি মাজি সেগুলো, তারপরে মানে ঘর দর মোটামুটি গোছানো হয়ে গেছে। লাস্টে বাইরেটা এসেছি। এই এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে এই বাইরেটা ঝাড় দেবো, ভালো করে ফিনাইল দিয়ে এই জায়গাটা মুছবো। সপ্তাহে একদিনই মুছি, রেগুলার ঝাড় দিই, আর সপ্তাহে একদিন এই জায়গাটা মুছি। এমনিতে তো কমন প্লেসে আমাদের যিনি ঝাড়পোছ করেন সে তো এসে করেই, তো উনি ওনার মতো করে, কিন্তু আমি আমার মতো প্রত্যেক বৃহস্পতিবার করে এই জায়গাটা মুছি। তো সেটাই আজকে করব। আর তারপরে গিয়ে বসবো এক কাপ চা নিয়ে, তোমাদের কিছু টমেন্টগুলো দেখবো, টুকটাক করব। তারপরে আজকে সকালে একটু জলখাবার, বলতে জলখাবার কিছু বানাতে হবে না, ওই তোমার আগের দিনের রাতের ঘুগনি আছে। তো আমি ভেবেছিলাম কি রুটিই করব, আটা মাখা ছিল। তো তাতান এবার কালকে যেহেতু ইন্দ্র পরোটা খেয়েছে, তো তাতান তখনই দেখে বলছিল বাবাইকে পরোটা দিচ্ছ, আমাকে দেবেন। তো আমি তখনই বলেছি বাবাই তো কথা শোনে না, বাবাই তো অবাধ্য, বাবাই তো নিজের শরীরের কথাও ভাবে না, বাবাই খাচ্ছে খাক, তুই খাবি না। তো অনেক বলাতে বলছে কি আমাকে কালকে অল্প একটু একদম অল্প তেলে একটু মোছা মোছা পরোটা করে দাও, আমারও একটু তো ইচ্ছা করছে খেতে। আর ঠিক আছে, আমি তাহলে আটা দিয়েই করে দেবো। বলে ঠিক আছে। তো এই জন্য আটা মাখা ছিল, ওটা দিয়েই একটু পরোটা করব। 3টে পরোটার মতো হবে, তো ওকে 2টো দেবো, আমি একটা খাবো। তাতানের যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, তার আগে থাকতেই একটা টেনশন ছিল যে মাধ্যমিক পরীক্ষা জীবনের সবথেকে বড় একটা পরীক্ষা, কেমন হবে, কি হবে না হবে, এই একটা টেনশন ছিল। পরীক্ষা যখন দিতে গেছিলো তখনও একটা টেনশন যে পরীক্ষা কতক্ষণে শেষ হবে, কতদিনে শেষ হবে, শেষ হলে বাঁচি এরকম একটা ব্যাপার। তারপর যখন শেষ হয়ে গেল তখনও তারপর থেকে একটা চাপা হালকা হালকা টেনশন যে কবে রেজাল্টটা বেরোবে। আর সবুর সইছিল না, আর তর সইছিল না, মনে হচ্ছিলো কি পরীক্ষা দিয়ে যেদিনকে এসছে পরের দিনই যদি রেজাল্টটা বেরিয়ে যেত খুব ভালো হতো। কিন্তু এটা তো একটা অসম্ভব ব্যাপার, সম্ভব না। কাজেই সময় তো অপেক্ষা করতেই হবে, তার মধ্যে পড়ে গেল ভোট, তো এই জন্য আরও বেশি লেট হয়ে গেল। তো যাক, ফাইনালি অপেক্ষা করার আজকে শেষ দিন। আগামীকালই কিন্তু তাতানের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। তো যাই হোক, তোমাদের সাথে সাথে আমিও, মানে আমার সাথে সাথে তোমরাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছো তাতানের রেজাল্টের জন্য। আজকে সকালে পরোটা, কালকে ইন্দ্র পরোটা খেয়েছে, তাতাটা বায়না করেছে আমিও খাবো। তো কালকে তো দেইনি, বলেছে ঠিক আছে কালকে সকালে করে দেবো। এটা ময়দা না, আটা দিয়েই। কালকে রাতে একটু আটা মাখা ছিল, 3টে পরোটা হয়েছে। তো তাতানকে 2টো দেবো, আমি একটা খাবো। তোজো এসছে, জিজ্ঞাসা করলাম খাবি, বলো না, নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। পরোটা আর এই যে কালকে একটু ঘুগনি রয়েছে, এই দিয়েই হয়ে যাবে। সকালের খাওয়া দাওয়ার পাট চুকলো, আর এই এখন এসছি বাসন কোসনগুলো জায়গা মতো রাখবো। তাতানের এই জাস্ট খাওয়া হলো, আমার খাওয়া হয়ে গেছে। আর তোজোও এসছে, তোজোকে সাধলাম, বললো না খাবে না। তোজোর না আজকাল খুব খাওয়া নিয়ে প্যাকনামি হয়েছে, তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করছো। তো তাতান যে ব্রেড পিৎজা বানালো, তোজোর জন্য তো বানাতে পারতে। আমি কিন্তু একদিন ভিডিও করে বলেছিলাম যে তোজো কিন্তু সব কিছু খায় না, তোজো পিৎজা থেকে 10 হাত দূরে থাকে। ও পিৎজা শুনলেই না, মানে কি বলবো, বলতে নেই। আমি সবসময় বলি খাবারকে এরকম বলবি না। ও রীতিমতো হেট করে, মানে পিৎজা দেখলেই ও 10 হাত দূরে চলে যায়, মানে এতটাই ও অপছন্দ করে পিৎজা জিনিসটা। পিৎজা বার্গার ও একদমই পছন্দ করবে না, মানে ওর ধারে কাছে যাবে না, এতটাই ওর অপছন্দের জিনিস এগুলো। ঠিক আছে। তো ও সবসময় এই ধরনের, তাও কি এগরোলও আগে খেত না, এখন মনে হয় না, আমার মনে হয় না এগরোল খুব একটা পছন্দ করে বলে। মানে ওর খাওয়ার প্রচণ্ড বাজ, এটা খায় না সেটা খায় না। কাজেই সবসময় এটা দিচ্ছি না ওটা দিচ্ছি না বলে এই নয় যে দিচ্ছি না, ও কিন্তু পছন্দ করে কি করে না সেটাও কিন্তু তোমাদের ভাবা উচিত, যারা এরকম ধরনের কমেন্ট করো যে ওকে দিলে না। ও কিন্তু পিৎজা টিৎজা এইসব জিনিস একদমই পছন্দ করে না, এমনকি পাউরুটিও পছন্দ করে না। ঠিক আছে, এক এক সময় হয়তো বাধ্য হয়ে নিচে খায় ঠিকই পাউরুটি, কিন্তু পছন্দই করে না একদমই। আগে তো ডিমটা অবধি খেত না, এখন দেখছি আবার কদিন ধরে একটু ডিমটা খায়। দুধও খায় না, দুধের থেকে 10 হাত দূরে। দুধ জাতীয় কোনো জিনিস আগে খেত না, এখন তবু একটু মিষ্টি মিষ্টি মোটামুটি তাও পছন্দসই হলে খায়, নালে খায় না। আগে তো লস্যিও খেত না, আর একটু ছোটো যখন ছিল, আমি কত সেধেছি খেত না, এখন আবার একটু লস্যিটা পছন্দ করে। তো এরকম ব্যাপার, যেটা খাবে না তো খাবেই না, প্রচণ্ড নকশামি প্যাকনামি হয়েছে। কাজে এরকম ধরনের ব্রেড পিৎজা মিজাও একদমই পছন্দ করে না। তো কাজে যে পছন্দ করে না তাকে কি জোর করে সেই বাচ্চাদের মতো গলা ধরে ঠুসে ঠুসে খাও, নাকি পছন্দ করুক আর না করুক দিতেই হবে, এরকম একটা ব্যাপার। কাজে আগে তো জিজ্ঞাসা করবে যে কমেন্ট করেছো, যে তাতানকে কমেন্ট করেছো যে ভাইকে দিলে না, তোজোকে দিলে না, আগে এটাও তো জিজ্ঞাসা করতে পারে যে তোজো কি পিৎজা খায়। ও একদমই খায় না তো দূরের কথা, মানে ও ধারে কাছেই আসবে না, বললামই তো, এতটাই অপছন্দ করে।
তো যাই হোক, ওদিকে বাসন কোসনগুলো গুছিয়ে এখানে জামা কাপড় কাচা হয়ে গেছে, তো সেগুলোই এখন মেলে দিচ্ছি। তারপরে যাব দুপুরে রান্নাবান্না সব কাটাকাটি জোগাড়যন্ত্র করতে। বাসন কোসন জায়গা মতো রেখে রান্নার সব জোগাড়যন্ত্র হয়ে গেছে। এবার রান্না বসাবো, বাজে 11:15। এখানে আলু কেটে রেখেছি, আলু পোস্ত হবে, আলু বড়ি পোস্ত, এই যে বড়ি, আর এখানে পোস্ত বাটা হয়ে গেছে। আলু বড়ি পোস্ত হবে, আর ডাল আছে, ডাল করতে হবে না, আর হবে মাছ। তো এখানে কাচকি মাছ আছে, ধুয়ে নুন হলুদ মাখানো আছে। মাছের জন্য এখানে বেগুন কেটেছি সরু সরু করে, আলু, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আর একটু গুঁড়ো মশলা অ্যাড করব, ব্যাস। আর এই যে হচ্ছে মাছ, এই যে অল্প পরিমাণেই আনা, আমার আর ইন্দ্রর জন্য খালি। আর তাতানের জন্য দুটো লেবু ভিজিয়ে রেখেছি, মুসম্বি, এটা একটু রস করে দেবো। আর এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি, ভাতটা একটু পরে বসাবো। ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আমার আলু পোস্ত হয়ে গেছে, আগের ডাল ঠাল ছিল সেগুলো গরম করা হয়ে গেছে। মাছের ঝোল ফুটছে, আর এই যে কাচকি মাছ আর বেগুন ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম। তবে এটা কিন্তু একদম মাখা মাখা ঝাল ঝাল হবে। একটু গরম জল করে দিয়েছি, কিন্তু জলটা আবার টানিয়ে নেব। এই চুনো মাছের ঝাল, তারপরে এই কাচকি মাছের ঝাল না বেশ ভালো লাগে খেতে। এটা হচ্ছে কাচকি মাছ। কিছুক্ষণ হোক, এখনো একটাও বাজেনি, 10 মিনিট বাকি রয়েছে। আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এটা চাপা দিয়ে রেখেছি, আর কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে। সব খাবার টেবিলে নিয়ে নিয়েছি, এই যে। কিন্তু আজকে আমাদের ইন্দ্র এখনো বাড়িতে আসেনি। অন্যদিন এই সময় স্নান টান করে হয়েছে হয়েছে করতে থাকে, আজকে এখনো আসেনি। যাক, ওর সবার মতো আসুক, আমার কাজটা তো হয়ে গেল। তবে আমার এখন মেন কাজ হয়নি, আজকে আমার ভিডিও এডিট হয়নি। আজকে আমার সকালে উঠতে না আজকে একটু লেট হয়ে গেছে। ভোরবেলা 5:30টার সময় টের পেয়েছিলাম। এবার ভাবলাম না, অত সকালে উঠবো না, আর আধা ঘন্টা বাদে উঠবো, ওইটাই আমার ভুল হয়ে গেছে। ভোরবেলা যখনই আমি টের পেয়ে যদি আবার ঘুমাই, ব্যাস, তাহলে আমার হয়ে গেল। আর এখন আমি এই জন্য কী করি, যখনই টের পাই উঠে পড়ি। কিন্তু আজকে 5:30টায় টের পেয়ে গেছে। আমি দূর এত সকালে উঠে কী করবো, 6টার সময় উঠলে ঠিক আছে, ওটাই ভুল হয়ে গেছে। তারপরে আবার টের পেয়েছি, তখন তাতান বেরোবে বলছে, আমি যোগা ক্লাসে যাবো, ওঠো। তখন আমি টের পেয়েছি। ও যে কখন উঠেছে, কখন কী করেছে, আমি কিচ্ছু টের পাইনি। মানে এত গাঢ় ঘুম আমার মানে রাতেও হয় না, কী বলবো। তখন কটা বাজে, ওই 7:30টার মতো বাজে, তখন টের পেয়েছি। তো এই তখনই বুঝেছি, ব্যাস হয়ে গেল আজকে আমার। এতক্ষণ লেট হয়ে গেল, এবার সকালের কাজকর্ম করবো, এই করবো। তার মধ্যে বৃহস্পতিবার ছিল, বাইরেটা মোছামুছি করতে হয়েছে, তো লেট হয়ে গেছে। তো এখন আমি বসবো আমার ভিডিও এডিট নিয়ে। কিছুটা হয়েছে, বাকিটা দেখি, রান্না হতে হতে করি, তারপরে সব হয়ে যাবে। ইন্দ্র আসবে, ওকে খেতে খেতে দেবো, পরে আমি যাবো স্নান টান। আজ দুপুর 1টা, রান্নাবান্না হয়ে গেছে। এখানে ভাত আছে, আর এখানে করলাম এই যে আলু বড়ি পোস্ত, আর এখানে কালকের একটু সোয়াবিনের তরকারি ছিল, ওটাও গরম করলাম, তাতান যদি খায়। আর এই আগের একটু টমেটোর ডাল ছিল, এটা গরম করলাম। আর এখানে হচ্ছে আমাদের কাচকি মাছের একদম মাখা মাখা শুকনো শুকনো লাল লাল ঝাল। এই হচ্ছে আজকের রান্নাবান্না সেরে এই চলে এলাম স্নান টান করে। আর আজকে না বালতি ঢালতে কিছু মাজিনি। তোমাদের বলি না, স্নান করার সময় রোজ আমি একটা করে বালতি মাজি, আজকে বালতি মাজিনি। আজকে ইন্দ্রর একটা জুতো ছিল, তো সেই জুতোটা ধোয়ার ছিল, তো জুতোটা আগেই একটু বাথরুমে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ধুয়েছি। তো একদিনে আমি বেশি কাজ করি না, মানে ওই বাথরুমে ঢুকেছি, জুতো ধোবো, বালতি ধোবো, তাহলে অনেকটা সময় পেরিয়ে যাবে, আমার একঘেয়ে লাগবে, বিরক্ত লাগবে। স্নান করতে ঢুকে এতক্ষণ লাগছে আমার। তো একদিনে বেশি কাজ করি না, ওই একটা কাজ, যে কোনো স্নান করার সময় যে কোনো একটা কাজ। জুতো ধুয়েছি বলে আজকে বালতি ধুইনি। আর এই কাজটা এমন কোনো এসেনশিয়াল না, বালতি আমার রোজ না ধুলেও হয়, কিন্তু আমি মেনটেন রাখি যাতে নোংরাটা না হয়। নোংরা হয়ে গেলে তখন আমারই কষ্ট হবে মাজতে। তো এই তো আজকে জুতোটা ধুয়েছি। আর ইন্দ্র খাওয়া হয়ে গেছে। ইন্দ্র 2টোর সময় এসেছিলো, এসে ওকে খেতে দিয়ে দিয়েছি। তখন আমি ভিডিও আপলোড করছিলাম, আজকে একটু লেট হয়ে গেছে, ভিডিও আপলোড করছিলাম, তখনই ওকে খেতে দিয়ে দিয়েছি। তবে প্রথমে বলেছিল যে বেরোবে, পরে দেখলাম না, বলছে না বেরোবো না, ভালো লাগছে না। আমি বুঝতে পারছি ওরও একটু টেনশন হচ্ছে মেয়ের রেজাল্ট নিয়ে, এই জন্য কাজে মন বসলো না, বলো না বেরোবো না, ভালো লাগছে না আজকে। সত্যি কথা বলতে কি, কাজের মধ্যে নিজেকে আমি ব্যস্ত রেখেছি, তাই কাজ করছি, মাঝে মাঝে ভুলেও যাচ্ছি। কিন্তু যখনই মাঝে মাঝে মনে পড়ছে না, কেমন যেন হাত পা শিথিল হয়ে আসছে, অবশ হয়ে আসছে, মানে আর মনে হচ্ছে না কি কিছু করি। কিন্তু তবু জোর করে কাজের মধ্যে আটকে রেখেছি, যাতে ওইদিকে মনটা না যায়। যতক্ষণ কাজের মধ্যে থাকবো, ব্যস্ত রাখবো, ততক্ষণ ভালো থাকবো। কিন্তু তাতান বেচারি, ও তো ভাল লাগছে না, সারাক্ষণই কিছুক্ষণ বাদে বাদে এসে ও মা ভাল লাগছে না, কী হবে, বললাম যা হওয়ার হয়ে গেছে, এখন আর বলে তো লাভ নেই। এবার এটা দিয়ে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু যতই হোক টেনশন তো হয়, তাই না।
আমরা সবাই একটা সময় এই রাস্তা থেকে পেরিয়ে এসেছি, তাদের কি হয় না হয় সেটা তো আমরা জানি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে সিংহাসনটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করছি, করে তারপর ঠাকুরের ড্রেস টেস আজকে আর চেঞ্জ করবো না, এমনি পরিষ্কারই আছে, রেখে দেবো আসনটাও তাই। তারপরে পুজো দেবো। আর ওদিকে তাতানের খাওয়া হয়নি, ও বলছে একটু পরে খাবে। ঠিক আছে থাক, তাহলে একসাথেই খাবো দুজনে। বাইরে একটু আগে বিশাল ঝড় হচ্ছিল, এখন ঝড়টা একটু কমেছে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর তাতান ঠিক সময় মতো বাড়ি চলে এসছে, ওর আজকে নাচের ক্লাস ছিল, ও ঢুকেছে। কই এলি? আর বৃষ্টিও শুরু হয়েছে। একটু চুমুক দিয়ে দিয়ে খাও, অনেকক্ষণ চেষ্টা করলাম ঠান্ডা করার। খুব গরম বাবারে, এত গরম, বিশাল গরম। তুমি ধরে পড়ছো না? হ্যাঁ দাঁড়া। ওই সন্ধ্যাবেলার দিকে প্রায় বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছে, আজকে তো বিশাল। এত জোরে একটা বাজ পড়লো না, নাকি ট্রান্সফরমার ব্লাস্ট হলো বুঝলাম না, কিছু একটা হলো, মানে বিশাল জোরে আওয়াজ হয়ে আগুন টাগুন দেখা গেল, এরকম একটা ব্যাপার। যাক এখনও বৃষ্টি হচ্ছে, তবে হ্যাঁ বৃষ্টি ভালো লাগে, কিন্তু এরকম ঝড় বাজ পড়া এগুলোতে ভয় লাগে। কিন্তু হ্যাঁ ওয়েদার ঠিকঠাক। চলো এই যে এখন দুজনে চা নিয়ে বসবো। বাজে এখন 9:30 মতো। আমি এখানে একটু ভাত বসালাম, একটু আলু সেদ্ধ বসালাম। আর সন্ধ্যে থেকে হাতে কাজ উঠছে না, কোথাও একটা ভাবছি যে টেনশন করবো না। কালকে সকাল মানে আজকে রাত পোহালেই কালকে রেজাল্ট, তো আমাদের ম্যাডামও একটু টেনশনে আছে। এতদিন অতটা হয়নি, কিন্তু আজকে একটু বেশি হচ্ছে। আর একে দেখে আমাদের মুখের ভেতরটা ডিপি করছে। যতই যাই হোক গিয়ে টেনশন, রেজাল্টের আগে তো একটু হয়। তাতে না এটা আম কোরানো আম কুড়িয়ে পেয়েছে, পড়ার থেকে আসছিল, গাছ থেকে পড়েছিল নিচে, নিয়ে এসছে যত্ন করে। বাহ, হিমসাগরের মতো গন্ধ আসছে, তুমি একবার শুকে দেখো, পুরো হিমসাগরের মতো গন্ধ। পাকা আমটা এটা আমি খাবো। হ্যাঁ, কিন্তু এইটা আমাদের বাড়ির নিচেই পড়েছে আজকে। এটাও নরম, এটাও পিক, এটাও কোরানো আম। তো দেখা যাক কি হবে, জানি না কি হবে। দেখো যতই যে এক একজনের টেনশন এক এক রকম। যারা নর্মাল স্টুডেন্ট তারা ভাবছে যে কীরকম হবে, রেজাল্টটা কেমন, খারাপ হবে না ভালো হবে। যারা টপার তারা হয়তো ভাবছে আরও কি করে ভালো হবে, আমারটা যেরকম এক্সপেক্ট করেছি সেরকম কি হবে। এক একজনের টেনশন এক এক রকম। তো যাই হোক দেখা যাক, এখন তো টেনশন করে কিছু লাভ নেই, যেটা হওয়ার সেটা তো হয়েই রয়েছে। তবু হয় না, রক্ত মাংসের মানুষ, যতক্ষণ না হাতে পাচ্ছি কিংবা চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো বুকের ভেতরে ডিপ করতেই থাকে যে কী হলো, যা হওয়ার তো হয়েই রয়েছে। এখন আর আমি টেনশন করে তার ওটা এদিক ওদিক করতে পারবো না, যেটা হওয়ার সেটা রেডি হয়েই গেছে। কিন্তু যতক্ষণ না দেখতে পাচ্ছি না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত একটা অজানা টেনশন কাজ করতেই থাকে। দিনের বেলা যতক্ষণ অবধি কাজ করেছি ততক্ষণ অবধি প্রবলেম হয়নি, কিন্তু দুবেলা খাওয়া দাওয়ার পর থেকে ব্যাস টেনশন মানে একটুখানি শুরু হয়েছে আর কি। বসে আছে না, কাজের মধ্যে থাকলে অতটা হয় না। এবার আজকে আমি ঘুমাতেও পারিনি, যে বলছে রাতে ঘুমিয়ে আসবে না। দুপুরবেলা শুয়েছিলাম, আমার অন্য সময় ভাত খেয়ে শুলে বসলে ঘুম পেয়ে যায়, আজকে আমার ঘুমও আসেনি, পুরো দুপুর জাগা। ওর হ্যাঁ ঘুমিয়ে আসছে না। তারপরে ও বলছিল কি নাচের ক্লাসে আজকে যাবে না। আমি বললাম না যা, ওখানে গেলে কিছুক্ষণ অন্তত সময়টা কাটবে, ভালো লাগবে, মনটা ভালো লাগবে। হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর নাচের ক্লাসে গেছিল। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, এখন বলছে সব বন্ধুদের সাথে কথাবার্তা বল, সবার সাথে কথাবার্তা বল, মন টন ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরাও দুজন মিলে, ইন্দ্র আজকে বিকেলে বেরোতে পারিনি, আমি বুঝতে পেরেছি। দুপুরে ঢুকে পড়েছে, তখন কটা 2টো বাজে ঢুকেছে, বলছে না আজকে আর বেরোবো না। ওর স্বাভাবিক, ওরও তো একটা হয় টেনশন, বলছে কালকেও আমি বেরোবো না। মানে কি বলবো, আমাদের সময় তো পেরিয়ে গেছি, যে আমাদের সময় যা টেনশন করেছি, এখন ছেলেমেয়েদের টেনশনও মায়ের। বাজে এখন 12টা 15, আমাদের কারোরই চোখে ঘুম নেই। আমি আজকে দুপুরেও ঘুমাইনি, এই সময় আমি ঝিমিয়ে পড়ি, কিন্তু কোনো ঘুম টুম নেই। জানি না আদৌ আজকে রাত্রে ঘুম হবে কি হবে না। দুই ঘরে দুজনই জেগে রয়েছে, আর আমি এই ঘরে জেগে বসে আছি। তাতানো ওই ঘরে জেগে রয়েছে, ওখানে ও জেগে রয়েছে, মোবাইল দেখছে, শুয়ে পড়েছিল একবার, উঠে পড়েছে, বলছে ঘুম আসছে না। না আসাটাই স্বাভাবিক, এতদিন না এতটাও মনে হয়নি, কিন্তু এই আজকের রাতটা এসে যেন কেমনই লাগছে। যত ভাবছি না টেনশন করবো না, টেনশন করে তো লাভ নেই, যেটা হওয়ার তো হয়ে গেছে। তা সত্ত্বেও একটা চলেই আসছে, ভেতরের মধ্যে একটা উথাল পাথাল হচ্ছে, কেন জানি না ভালো লাগছে না, মনে হচ্ছে কখন টাইমটা কাটবে। 12টা 15 বাজে, তো 10টা 15-তে দেওয়ার কথা, তো জানি না কী হবে, মাথায় ঢুকছে না। ও বন্ধুদের সাথে এত রাত অবধি তাদেরকে আমরা ফোন দিই না, 10টা 10:30 কি ম্যাক্সিমাম 11টা বাজলেই ইন্দ্র ফোন নিয়ে নেয় রাত্রেবেলা, সারাদিন থাকে রাত্রে নিয়ে নেয়। কিন্তু আজকে ছাড় দেওয়া হয়েছে, কথা বলছে, আমি বলুক তাহলে মনটা হালকা হবে। ও বলছে মাম আজকে আমার ঘুম আসছে না। তো জানি না কী হবে। ওর সব টিউশন স্যাররাও, মানে যারা ক্লাস 10-এ পড়িয়েছে
তারাও মেসেজ করছে, স্কুল থেকে মেসেজ আসছে, মানে এরকম ধরনের এই নিয়েই রয়েছি আমরা আজকে। সন্ধেবেলা পুরো বসেই ছিলাম তিনজনে মিলে, ভাল লাগছে না। স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। জানি না কেন আমার তো এখন মনে হচ্ছে আমার রেজাল্টের সময় মানে আমি এতটা টেনশন করিনি যতটা আমার এখন হচ্ছে। জানি না, যাই হোক তাতানকে নিয়ে খুব বেশি হাই এক্সপেকটেশন রয়েছে আমাদের, তা এমনটা নয়, কিন্তু একটা আশানুরূপ ফল আশা করছি, সেটা যেন হয়, দেখা যাক। হ্যাঁ, আমি জানি আমাদের মতো তোমরাও অধীর আগ্রহে বসে আছো তাতানের রেজাল্ট জানার জন্য, তো অবশ্যই জানাবো। কালকে বেরোক, আগে আমরা জানি, তোমাদের জানতে জানতে একটু লেট হবে। তো চলো, আর ভালো লাগছে না কথা বলতে, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ঘরে গিয়ে বসি, দেখি। জানি না কখন ঘুমাতো তো অবশ্যই না, সারা রাতে জাগতে পারবো না, কিন্তু এখন আপাতত মানে চোখে ঘুম নেই, চোখ নেই বলছি, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আরেকজন মোবাইল চালিয়ে বসেছে।